আমিন সুলতান ওয়াইস পীর কামেল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়াতুল কুরআন ও সুন্নাহ আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করেছেন আগামীকালকে যোগ্য বুজুর্গ আকাবিররা আগমন করবেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালামের 103 নম্বর সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরাতুল আসর নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ মক্কি সূরা, আর কোরআনে কারীমের সিরিয়ালে এটা 103 নম্বর, আয়াত সংখ্যাও 3, বড় বরকতি সূরা। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর নাজিল করে আল্লাহ তাআলা যদি আর কোন সূরা এই উম্মতকে আয়াতে কোরআনী নাও দিতেন, শুধু সূরা আসর মেনেই যদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ চলতো, তো গোটা উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য সূরাতুল আসর এটি একটি যথেষ্ট সূরা।
সাহাবায়ে কেরামের আমল ছিল, এক সাহাবী যদি আর এক সাহাবীর সাথে মোলাকাত হইতো তো সূরাতুল আসর শোনায়া দিত। সূরাতুল আসর শোনানো মানে হলো পরিপূর্ণ ইসলামকে শোনায়া দেওয়া। এ কারণে এটা সাহাবীদের আমল ছিল যে একজন আর একজনের মোলাকাতে সূরা আসরের তিলাওয়াত করতেন। আমিও আপনাদের সাথে মোলাকাতে সাহাবীদের আমলের নকল করে সূরাতুল আসরের তিলাওয়াত করেছি। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা কোরআন যেহেতু আল্লাহর কালাম, কোরআন কার কালাম? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কথা কোরআন। এই কারণে মানুষ যদি কারোর আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, আল্লাহর সাথে যার কথা বলতে মনে চাইবে সে কোরআন পড়বে। কোরআন পড়লে, কোরআন কালামুল্লাহ, কোরআন পড়লে কথা হয় কার সাথে? কোরআন শুনলে কার কথা শোনা হয়? জোরে আওয়াজ করে বলেন, কোরআন শুনলে কার কথা শোনা হয়? আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে তাহলে বিনা আওয়াজেই তার সাথে আল্লাহর সাথে কথা হইতে থাকে। তুমসা কোই হামদম কোই দম সাজ নেহি হ্যায়, বাতি তু হ্যায় হরদম মগর আওয়াজ নেহি হ্যায়। যদি কেউ কোরআন পড়ে বিনা আওয়াজে তার আল্লাহর সাথে কথোপকথন হয়, কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের সাথে কথা বলছেন। কোরআন দিয়ে জমিনের মানুষের সাথে কথোপকথন করেছেন, কিয়ামত পর্যন্ত কথোপকথন করবেন। আমাদের কথোপকথনে আমরা যখন কথা বলি, এই এত আওয়াজ করেন কে? কিসে? এই দুনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, কোনো আওয়াজ নেই। মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ আসলে ওইটা হলো আওয়াজ, বাকি কথা শুনতে থাকেন। শীতের ভেতরে কষ্ট করে আসছেন, কিছু কথা শুনলে স্মরণ রাখলে এটা উপকারী। কোরআনের শুরুতে একটা কসম, কোরআনে এই সূরার শুরুতেও কসম আছে। কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ কসম করে করে কথা বলছে। মানুষের সাথে আল্লাহ কসম করে কথা কইছেন। মানুষের একটা ফিতরাত, তবিয়ত, মানুষ কথা বললে কসম করে। মানুষ কসম করে না? কিন্তু মানুষের কসমের মাকসাদ ভিন্ন। আল্লাহ কসম করে কথা বলছেন, মাকসাদ ভিন্ন। মানুষের কসমের মাকসাদ কি? মানুষের কসমের মাকসাদ হলো মানুষ তার কথাটাকে বিশ্বাস করানোর জন্য কসম খায়। মানুষ কসম করে তার কথার ওজন বৃদ্ধি করার জন্য, তার কথাকে মার্কেটে চালানোর জন্য। ভাই তুই এই কাজটা করলি ঠিক হইল নাকি? না ভাই জান, এমন কাম কি আমি করতে পারি? আমি করি নাই। তুই যে খারাপ, তুই ছাড়া এমন কাজ আর কেউ করে নাই। না ভাই আমি করি নাই। না তুই করছস? না ইসরাফিল ভাই খোদার কসম করি নাই। কয় ঠিক আছে তাইলে মনে হয় করস নাই। দুইবার বিশ্বাস করে নাই, কিন্তু 3 নম্বর বার যখন বলছে ইসরাফিল ভাই আল্লাহর কসম করি নাই, ঠিক আছে কসম যেহেতু করছস তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো মানুষের জীবনে মানুষ কসম করে তার কথার ওজন বাড়াইতে, তার কথাকে বিশ্বাস করাইতে কসম করে। মহান আল্লাহ কোরআনে কসম করে করে কথা বলেছেন।
আল্লাহর কথা কি বান্দারে বিশ্বাস করানোর জন্য না, আল্লাহর কথা ওজনদার বানানোর জন্য না। কারণ আল্লাহর কথা কথার রাজ্যের রাজা, কালামুল মুলুকি মুলুকুল কালাম। আল্লাহর কথা কথার রাজা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য বলনেওয়ালাও তো কেউ নাই। সুতরাং আল্লাহর কালামে আল্লাহর যত কথা আছে সব বিশ্বাস করা ঈমান, কসমওয়ালা হোক আর কসম সারা হোক। আল্লাহর কথা কসম করে বান্দাকে গিলাইতে খাওয়াইতে বিশ্বাস করানোর দরকার নাই। ওগুলো কসমওয়ালাটাও যেমন কসম সারাটাও তেমন। কারণ আল্লাহর কথা কথার রাজ্যের সর্দার কথা। তবে আল্লাহ তাআলা কুরআনে অসংখ্য কসম করেছেন। তা আল্লাহ কসম করছেন কেন? আল্লাহ তাআলা কসম করেছেন, যেই জিনিসের কসম করছেন ওই জিনিসটা যে দামি জিনিস, সৃষ্টির ভেতরে ওই সৃষ্টিটার মূল্য দেখতে আর দৃষ্টি আকর্ষণ করেছেন যে জিনিসের কসম করেছেন ওইটার দিকে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামস, সূর্যের কসম। আবার বলেন ওয়াল কামার, চাঁদের কসম। আবার বলেন ওয়ান নাজম। আবার বলেন ওয়াল লাইল, তারকার কসম, রাতের কসম। আবার বলেন ওয়ান নাহার, দিনের কসম। আবার কখনো বলে ওয়াল ফাজর, ফজরের কসম। আবার বলে ওয়াল আসর, আসরের কসম। তার মানে সূর্যটারে দেখতে কয় দেখো আল্লাহর সৃষ্টি সূর্য কত বড়, এত বড় সৃষ্টি সূর্য, এটা সব সময় আলো দেয় না। এটার যেমন অস্ত আছে, তোমার জীবনেরও কিন্তু অস্ত আছে। দেখো কত সুন্দর চাঁদ আকাশে আছে, সব সময় খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে অমাবস্যার অন্ধকারে পড়ে যায়। তোমার জীবনেও এক সময় আধার কবর চলে আসবে, তোমাকেও খুঁজে পাওয়া যাবে না। ওয়ান নাজম, তারকা তাকায় দেখো, সব তারকার গতি এক নয়, সব মানুষের গতিও এক নয়। ওয়াল লাইল, রাতের দিকে তাকায় দেখো, রাতের আধার সব সময় থাকে না, এক সময় পূর্ণিমা হয়। তোমার জীবনের দুঃখ সব সময় থাকবে না, এক সময় সুখ আসবে। সূর্যের আলো, চাঁদের আলো তাকায় তাকায় দেখতে বলেছেন, রাতের আধার দেখতে বলেছেন। আল্লাহর সৃষ্টির দিকে আল্লাহ পাক আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এর থেকেও আমাদের ঈমানকে মজবুত করতে আল্লাহ তাআলা কসম করে আল্লাহর সৃষ্টি আমাদের সামনে পেশ করেছেন। কখনো কখনো সৃষ্টির দাম বুঝাইতে তার কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। এটা কিন্তু দামি খাওন, জান্নাতি খাওন। কসম করে আল্লাহ তাআলা বস্তুর মূল্য তুলে ধরেছেন। আবার বলে ওয়াল ফাজর, ফজরের কসম। তার মানে ফজর কিন্তু অনেক দাম।
আবার বলে ওয়াল আসর, আসরের কসম, তার মানে আসরের কিন্তু অনেক দাম। সব কিছুর ভেতরে দামি জিনিস আছে। আল্লাহর সৃষ্টির ভেতরে দামি সৃষ্টি আছে ইনসান, শ্রেষ্ঠ সৃষ্টি আছে ইনসান। ইনসানের ভেতরে দামি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উম্মতের ভেতরে দামি আছে আবু বকর। আল্লাহর জান্নাতের সব দরজা ডাকবে আমির, জান্নাতীদের আমির। যুবকদের সর্দার আছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নারীদের সর্দার আছে ফাতিমাতুজ জাহরা। মাসের সর্দার আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে কোরআন, লা রাইবা ফীহ। হাদিসের কিতাবের ভেতরে সর্দার হাদিসের কিতাব আছে। আল্লাহ তাআলা সব কিছুর ভেতরেই সর্দার নির্ধারণ করেন। পাহাড়ের ভেতরে দামি সর্দার পাহাড় আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সর্দার পাহাড়ের নাম। পাহাড়ে উঠলে পড়ে গুনাহ মাফ হয়ে যায়। ঘরের ভেতরে সর্দার ঘর আছে হুদাল লিল আলামিন বাইতুল আতিক। পাথরের ভেতরে সর্দার পাথর আছে হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে আবে জমজম। দিনের ভেতরে সর্দার দিন আছে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ। রাতের ভেতরে সর্দার রাত আছে লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রজনীর নাম। ইবাদতের ভেতরে সর্দার আছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আবার নামাজের ভেতরে সর্দার নামাজ আছে। সময়ের ভেতরে সর্দার সময় আছে। 24 ঘন্টার ভেতরে সর্দার সময়। সর্দার ওয়াক্তের নাম ওয়াক্তুল ফাজর। নামাজের ভেতরে সর্দার নামাজের নাম সালাতুল ফাজর। ওয়াক্তুল ফাজর দামি। মাকামে নবুয়ত, কারণ হলো বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীকে সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন, আগেই না খবর দিয়ে লই, ভালো করে বললেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীদেরকে আল্লাহ তাআলা সর্দার সময় ফজরের ওয়াক্তে নবুয়তি দান করছে। আমাদের নবীজিকে নবুয়ত দান করেছে ফজরে। সব নবীকে নবুয়ত দিয়েছে ফজরে। ওয়াক্তটা দামি, তাই নামাজটাও দামি। এ কারণে ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে তিলাওয়াত বেশি, ফজরের নামাজে কুরবানি বেশি। প্রচন্ড শীতে লেপের নিচ থেকে বাইরে
ঠান্ডা পানি দিয়া অজু কইরা কুয়াশার মধ্যে হাইটা মসজিদে যায়া চোখে ভরা ঘুম, দুর্বল বদন, লম্বা তেলাওয়াতে দাঁড়ায় যায়। ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে, মুক্তাদিও আল্লাহর প্রেমী লম্বা তেলাওয়াত শুনে। এটা ফজরের বৈশিষ্ট্য। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তিলাওয়াত এটা সাক্ষী তিলাওয়াত। ফজরে লম্বা তিলাওয়াত হয়, ফেরেশতাদের আনাগোনা হয়, ফেরেশতারা বান্দার কোরআন শোনা, কোরআন পড়া সাক্ষী হয়। ফজরের নামাজটা সরদার নামাজ। যারা ফজর পড়নেওয়ালা হয় আল্লাহ তাআলা তাদের জান্নাতের সরদারিটা দিয়ে দেয়। ফজর আমির, ফজর যেহেতু আমির, আমির যেহেতু আছে ওজিরও আছে। আমিরের ওজির থাকে। ওয়াক্তুল ফজর হলো আমির, আর ওয়াক্তুল আসর হলো ওজির। ফজরে বন্টন করেছে নবুওয়াত, আর আসরে আল্লাহ তাআলা বন্টন করেন ভেলায়াত। যারা আসর হিফাজতকারী হয় তাদের আল্লাহ তাআলা ভেলায়াত দান করেন। এ কারণে আসরের নামাজের কথা আলাদা করে আল্লাহ বলেছেন। ইকো বন্ধ করে আওয়াজ বাড়া, ইকো বন্ধ কর, আওয়াজ বাড়া। আসরে আল্লাহ তাআলা ভেলায়াত দান করেন। আসর যারা হেফাজত করে তারা ওলি হয়। আল্লাহু আকবার বলেন। ফজর পড়েন তো সবাই? থোড়া থোড়া, পুরা পুরা না। কিছু আছে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত মসজিদে যায়, ফজরে যায় না। ফজরে যারা মসজিদে যায় আসমানে মুসল্লির খাতায় তাদের নাম যায়। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ? নামাজের আমির সাহেবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমির নামাজ কোনটা? ফজর। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর পড়লে আল্লাহ তাআলা ফকিরি দূর করে দেয়, আমিরি হাদিয়া দেয়। যারা ফজর পড়ে তাদের আল্লাহ তাআলা আমির বানায়া দেয়। ফজর হিফাজত হবে ইনশাআল্লাহ, আর ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কারা কারা ফজর কাজা হবে না ইনশাআল্লাহ? ফজর কাজা হতেই পারে, কারণ ফজরে মানুষ ঘুমে থাকে। ঘুম কার হাতে? জোরে বলেন। অ্যালার্ম দিয়ে শুইছে তাও শোনে নাই, কই জেনে গেছিল? কারণ ঘুমে ছিল। আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে। অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে, অথচ বেলাল হলো ফজরের ডাকনেওয়ালা। বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায়। মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
ঘুমের চাইতে নামাজ ভালো, উঠো উঠো মদিনাবাসী উঠো, ঘুমের চাইতে কে ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। তাই তোমরা ঘুম থেকে উঠা যাও। ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে, সুতরাং শুধু তার মুখে হলে চলবে না। নামাজের নেদা, নামাজের ডাকাডাকি, আজানের ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে ফজরের সময় বেলাল ডাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত আজানে ঢুকাইছেন। এই ফজরের ঘড়িরে বসায় রাখছে, আই আমরা ঘুমায় গেলাম, টাইম মতো জাগায় দিস, বেলাল জায়গা থাক। বেলাল জায়গা রয়েছে, জিকির করতেছে আহুদার সাথে হেলান দিয়া, সবাই ঘুমাইছে। কতক্ষণ পরে বেলালও ঘুমাইছে। ঘুম কার দান? এই ঘুম কার দান? ঘুম আল্লাহ দিয়া দিলে আসহাবে কাহফের লাহান হয়ে যায় মাঝে মাঝে। এ কারণে ইমাম সাহেব কোন ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেব ঘুমে কাতর হয়ে যায়, তখন কমিটি মনে করে আমি ঘুমামু, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি না। ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খায় আলাইছে। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খায় আলাইতো। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না। কারণ নিদেরা, আরাম, ঘুম কার দান? জোরে আওয়াজ করে বলেন আল্লাহর দান। আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায় ঘুমায় না। অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে বড়ি দেয়, কয় বড়ি এক কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কে? জোরে জোরে বলেন কে নিছে? আর আসহাবে কাহফকে ঘুম দিছে কে? কয় বছর ঘুম পাড়াইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম? সূরা কাহফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভেতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এখন মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে হয়ে গেছে গাছতলায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইসেন কে? মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। আমরা সব এক দল রে। রব তো এত হইতে পারে না রে। রব তো কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এখন কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না, শুধু একটা মাত্র গুণ, ইমানের গুণ হলো, ইমানের 1 নাম্বার একটা হালত এটা যে তার মূর্তি ভাল লাগবে না। তাহলে তার ভিতরে কি আছে? তার ভিতরে কি আছে? আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ। তার ভেতরে, তার মধ্যে কুফর আছে। হাসিনার মূর্তি ভাল লাগে, আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয়, বুড়িগঙ্গায় ফেলায় দিবার চায়। আসহাবে কাহফের লগে মিল মূর্তি ভাল লাগে না।
শুধুমাত্র